দেখতেই পাচ্ছ রাত্রি এখন 11:47। আমরা শুয়েই পড়েছিলাম। তারপর আমাদের হঠাৎ লাগলো যে ধুর কীরকম একটা অস্বস্তি লাগছে, কালকে যেহেতু ওর ডিউটি অফ আছে, তো দুজন মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি। ঘুরতে ঘুরতে ওর হঠাৎ মনে হলো যে একটা স্প্রাইট খাওয়া যাক, আর আমি রাত্রিবেলা স্প্রাইট খেতে অতটা পছন্দ করি না, সেই জন্য একটা ছোট্ট স্প্রাইট কিনে নিল। क्या रे कितना बजे এই চোখটা পুরো লাল হয়ে গেছে বাবাই। রাত্রেবেলা ঘুম পাচ্ছিল না অত। ঘুম পাচ্ছে। পাচ্ছিল। রাত 12টা 3 বাজে। আমার এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। আমরা ছাদে বসে আছি, চাঁদ দেখছি। দেখতো চাঁদটা ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। আর এদিকে তো চারদিকে তো লাইটিং আছে, তার মধ্যে বাবাই 12টা বেজে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 7। সাথে সমুদ্র পার করে দিয়েছি আমরা 7 বছর একসাথে। মানে 8 নম্বর বছর পড়লাম, 7 বছর কাটিয়ে দিয়েছি। 7 বছর হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমরা আজকে 7 বছর কমপ্লিটে স্প্রাইট খাচ্ছি। দোকান বন্ধ, কেক ফেক কিছু পাচ্ছি না অর্ডারে। হ্যাঁ, সিগারেট খেয়ে নিয়েছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো আমরা এখন স্প্রাইটটা নিয়ে চলে এসেছি। আর দুজনেরই ডিউটি ছিল, ওই জন্য ওভাবে প্রেসারাইজ করে মানে কেক আনার প্ল্যানিংটা ওভাবে হয়নি। হঠাৎ এখন মনে হলো যে চলো কালকে ও ডিউটি অফ করে দেবে, আর আমার আছে হাফ ডে হবে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, কাল তো ডিউটি অফ আছে ওর, তাহলে একটু রাত্রিবেলা আমরা একটু ছাদে গিয়ে এনজয় করতেই পারি। সেই জন্য আমরা ছাদে চলে আসলাম। তারপর ভাবলাম যে চলো কেক, মানে আমি ওর ডিউটির জন্যই বিশেষ করে কেকের প্ল্যানটা করিনি, কারণ রাত্রি 12টার সময় যদি আমি কেকের প্ল্যানিংটা করি তাহলে তোমার আবার কালকে উঠতে দেরি হয়ে যাবে, রাইট? সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আর পরের দিনই কাটবো। কিন্তু ও বললো যে না, কালকে ও শরীরটা একটু ভালো নেই, তো কালকে ডিউটি অফ করবে। তো সেই জন্য ভাবলাম যে চলো প্ল্যান করে, তো দোকান বন্ধ, আর ইনস্টামার্ট স্বিগিতে এখন অর্ডার নিচ্ছে না, আর প্রচুর বেশি ডেলিভারি চার্জ বলছে। তো সেই জন্য ভাবলাম চলো কালকেই কাটবো, রাইট? কালকে কেক দোকানে যাবে না কি জোম্যাটো থেকে অর্ডার করে নেবে? হ্যাঁ বলো, আমি কি বলছি? দেখা যাবে, এই দেখো না টাইমগুলো দেখো। হায়দ্রাবাদে 12টা 5, নিউ ইয়র্কে। ও তোমার এখন নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি নাকি? আমি কি বলছি এই জন্য রাগ লাগে। আমি আজ ঝগড়া করতে চাই না। কালকে জোম্যাটো থেকে অর্ডার করবে না, এখানে কেক শপটা গিয়ে দেখবে। কালকে সকালে বোঝা যাবে কোথায় যাবে। মানে তুমি আমাকে বলতে চাইছো না কিছু? না দেখি কোথায় কিরকম ভালো পাওয়া যায়। আর কারণ এখানে তো আমরা নতুন, আমরা জানি না। কলকাতাতে আমরা আগের বছর যখন সেলিব্রেট করেছিলাম, সামনে দোকান ছিল আর আমি কেকটা এনেছিলাম, আমার ফেভারিট। সামনে ওরা দুটো 4টা দোকান। হ্যাঁ, ওখানে প্রচণ্ড কেক শপ ছিল, এখানে এত বেশি কেক শপ নেই আমরা যে জায়গাটায় আছি। তুমি জানতে যাচ্ছিলে, আমি তোমাকে পাঠিয়েছিলাম প্ল্যান করে। হ্যাঁ, আমি প্ল্যান করে পাঠিয়েছিলাম, তুমি যাওনি। কোথায়? কেক আনতে। পাগল নাকি তুমি? অ্যানিভার্সারি ভুলে গেছিলে আগের বছর, জন্মদিনে। জন্মদিনে গেছিলে, অ্যানিভার্সারিতে না। অ্যানিভার্সারিতে আমি সারপ্রাইজ, তুমি ভাবোই নি যে আমি সারপ্রাইজটা দেবো। যে ভিডিওটা এখনও আছে। হ্যাঁ, ডিউটি থেকে এসে দেখলো যে আমি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। তুমি কিছু ভাবোনি? না, ডে ডিউটি চলছিল। ডে ডিউটি ছিল বাবাই, তুমি ডিউটি থেকে ঢুকছিলে, ফুল দিয়ে সাজানো ছিল, মনে নেই? কিছু মনে থাকে না ওর। ইনফ্যাক্ট হ্যাঁ, ইনফ্যাক্ট এটাও মনে ছিল না যে অ্যানিভার্সারিটা কত তারিখে। আজকে সকালে উঠে আমাকে উইশ করছে, হ্যাপি অ্যানিভার্সারি বাবু। অ্যানিভার্সারিটা আজকে, মানে রাত 12টা বাজছে এখন। চলো বাই বাই, দেখা করছি। বলো নেক্সট বাঙালি মানুষ বাংলা নেক্সট ভিডিওটা